কিন্তু শহীদের রক্তের মূল্য দিতে জানে না। তোমাকে অনেক ডেলিগেশন আসে সন্ত্রাস দমন করতে, তোমাকে আমি অ্যারেস্ট করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এক মুঠো বালির বান্দিল সমুদ্রের প্রতিরোধ করা যায় না স্যার। আই দেশের গণিত নির্গঠিত মানুষ আজ মরিয়া মরার আগে শত্রুর বিনাশ দেখতে চায়। তাই একটা ধূমকেতু মরলেও জন্ম দেবে হাজার হাজার ধূমকেতু। তোমাদের বলি বা ফাঁসির দড়িকে ওরা ভয় করবে না। শয়তান সাধু সামন্তের রক্ত চাই, রক্ত চাই। পরশুরা আমার লক্ষ্য ব্যর্থ হবে না। আর সেই প্রতিক্রমে আপনাদের ছেলে দাঁড়িয়ে যাচ্ছে রাম পরশুরাম। তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম পরশুরা। আইন তুমি নিজের হাতে তুলে নিও না। কিছুতেই না, কিছুতেই না। This is my challenge. This is my promise. আমার পাপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রেল স্টেশন থেকে আখিকে বিকিট লাভ হয়েছে, আর এই ঘটনায় সাধুবাবু যুক্ত। আখি সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ স্বাভাবিক। আপনার বাবা চক্রান্তে আখি দেবীকে এক্স রোগী প্রতিপন্ন করে যার সার্টিফিকেট বের করে বধূ নির্যাতনের নতুন পন্থা অবলম্বন করেছিলেন। কিন্তু স্কুল অফ ট্রপিক্যাল মেডিকেলের যে রিজাল্ট এসেছে রিপোর্ট সম্পূর্ণ সুস্থ। আখি দেবী সম্পূর্ণ সুস্থ। আমি মানবাধিকার কমিশনারের নির্দেশে সাধু সামন্তকে অ্যারেস্ট করতে এসেছি। আমাকে আমাকে এত থেকে পিতৃহারা করো না শিবাপ্রভু, আমাকে পিতৃহারা করো না। বাপ যেমন বাপকে ছাড়ে না, আইন তেমনি কোনোদিন অপরাধীকে ক্ষমা করে না। ভেঙে গেল সাধু সামন্তের অহংকারে, তাদের মনের মতো সব ভেঙে চুরমার হয়ে গেল। আর ধরে তুলালি পাবের অহংকার থেকে চুরমার হয়ে গেল। কত পুরুষের সঙ্গে আমি প্রেমের অভিনয় করতে গেছি, কিন্তু সেবাব্রত তোমার সঙ্গে প্রেমের অভিনয় করতে গিয়ে আমি যে হেরে গেলাম। তুমি এসেছো আমার জীবনের মৃত্যু দূত হয়ে সেবাব্রত, তুমি এসেছো আমার জীবনের মৃত্যু দূত হয়ে। না, আমি ভাবতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না। শোনো, মিথ্যে কথা। এ তোর নতুন অভিনয়ের আবেগ। দাদা দাদা কতদিন পর তোর মুখে দাদা বধু ডাক শুনলাম। ভালো লাগছে, খুব ভালো লাগছে। দাদা, আখিকে তুই ফিরিয়ে দিয়ে আয় দাদা। সে যে একটি ভূতের মুখের রাম না। হ্যাঁ, আখিকে বাগের বাড়ি থেকে দূর করে দিতে বাবা মা ভিত্তি সার্টিফিকেট দিয়েছে। শুধু সংসার থেকে নয়, সমাজ থেকে তাকে সরিয়ে দিয়েছে দাদা। কি বলছিস তুই? যা বলছিস তা চন্দ্র সূর্যের মতো সত্যি। জানো দাদা, আর দেরি করিস না, তুই আখিকে ফিরিয়ে নিয়ে আয়, ওই লম্পটগুলোর হাত থেকে ওকে ফিরিয়ে নিয়ে আয়, ওকে ফিরে নিয়ে আয়, তবে তো আমাদের পাপের প্রায়শ্চিত্ত হবে দাদা। আগে আগে সম্পূর্ণ নির্দোষ। ও ভগবান, সে আমি কি করলাম? বাবার গোটায় বিশ্বাস করে ওকে কাল বেঁধে অস্থির হয়ে ওকে আমি বাড়ি থেকে দূর করে দিলাম। আখি আমাকে, অথচ আখি আমাকে মন প্রাণ দাদা, আখি দুরন্ত ঝর্ণার মতো হাসতে পারে, কিশোরী নদীর মতো গিরগির হাসতে পারে। তাই তো আমি আখিকে ভুলতে পারি না, ভুলতে পারি না। ছোট বাবু, ছোট বাবু,
আমি ঘটক পচা বিশ্বাস ছোট বাবু। আমি তো তোকে অনেকবারই বলেছি বল্লভা যাই হোক মাতাল কিন্তু বেতাল নয়, মানুষ কিন্তু অমানুষ নয়। তবে যাই হোক দ্বিতীয় বিয়ে আর আমি কিছুতেই করতে পারবো না। না বাবু, তোমাকে বিয়ে তোমাকে আর করতে হবে না। শুধু তোমার ওই সত্যলক্ষ্মী বউটাকে ওই শয়তানদের হাত থেকে বাঁচাও। কি হয়েছে আখির? গুন্ডা খানা কিস্তি আখিকে স্টেশন থেকে ধরে নিয়ে গিয়েছে। সে তো বাপের পোষা গুন্ডা। আমি পালাই ছোট বাবু, ওরা আমাকে দেখতে পেলে খুন করে ফেলবে। জীবনে অনেক পাপ করেছি আমি। আখির খবরটা দিয়ে একটু পূর্ণ করতে চাই বাবু, একটু পূর্ণ করতে চাই। যাবো যাবো যাবো, আমি নিশ্চয়ই যাবো। ওই শয়তান গোপন রাস্তাটা দেখে আজকে উদ্ধার করতে আমি ছুটে যাবো। ওই শয়তান সন্তানদের গোপন রাস্তা নাই, যারা আমার আজকে কেড়ে নিয়েছে, যারা আমার মিথ্যে অপবাদ দিয়ে মাতাল সাজিয়েছে, তাদের আমি কোনোদিন ক্ষমা করবো না। কোথায় লুকিয়ে রাখবি শয়তান আমার প্রিয়াকে? যেখানে লুকিয়ে রাখ, আমি তাকে ঠিক খুঁজে বার করবো। দেরি করিস নি, যা যা দাদা, আজকে খুঁজে বের করে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, আমি আজকে খুঁজে বের করবো। খুঁজে বের করতে না পারলে পল্লবের জীবনটাই বৃথা। কোথায় লুকিয়ে রাখবি আমার প্রিয়াকে? আমি তোদের মহাসভারের চিতা তুলবই তুলবই। যা যা দাদা, তুই তাড়াতাড়ি চলে যা। এই সংসারে যেন একটা বিশেষ দোয়ার সৃষ্টি হয়েছে, তাই তোমার হাত পা ছুড়ে কাটতে ইচ্ছে করছে। নবযুগের সভ্য মেয়েরা, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যেন লোভে লালসায় উন্মুক্ত হয়ে ওই দুষ্টু বাবার কবলে পড়ে নিজের জীবনটাকে শেষ করে দিও না। তাহলে আমার মতো তোমরাও যে দাবানলের আগুনে জলে পুড়ে ছাই হয়ে যাবে, জলে পুড়ে। জলে পুড়ে ছাই হয়ে যাবে জানো, যেমন করে সতী রঙ্গ বসে পুড়ে ছাই হয়েছিল ওই রঙ্গের দাবল্যতা, আর তেমন করে ওই দ্রৌপদীর বঙ্গ বসে ওই পুড়েছিল পুরুর বংশ। আমিও সেইভাবে তোমার উপরে আগুনে পুরে ছাই হয়ে যাতে চাই চাই পুরে। দেখো দেখো, কমসে কম ধরা দাও তুমি। না, কখনো না। আমার দেয় সেই কই একটি তুমি দেখতে পারি না। স্বেচ্ছায় ধরা না দিলে আমি জোর করে ওই সমাজ আমাকে ত্যাগ করেছে, ওই সংসার আমাকে ত্যাগ করেছে। আমার শরীরে কালে ব্যাধি, আর আমার রক্তে আছে এক্সের বিষ, আর সেই বিষে হাত দিলে তুমি একেবারে শেষ হয়ে যাবে। ওই রোগ আমি ছড়িয়ে দেয়, আমার হামারি প্রয়োজনে ছড়িয়ে দেয়। এই জন্য আমরা এই আজের সকাল আইন বিরুদ্ধে তোমার ওই আগুনের দৃষ্টি, তোমার ওই কলার কণ্ঠস্বর আমার খুব চেনা চেনা লাগছে। তবে কি তুমি? আমি বিশ্বাসকে কি কাঠোরি হতে আপনাদের ভারী কাছে। আমি তোমাকে বহুত রুপিয়া দেবে। তুমি আর আমার দিকে কখনো এগিয়ে আসবে না, তখন কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো, আমার এই গোপন কেউ তোমাকে বাঁচাতে আসবে না।
পারিনি সেই হিসাবে ভুলে অল্লাবাই মাতা সেই হিসাব আগে আমায় বুঝে নিতেই হবে। ভুল আমি ছিঁড়েছি, সেই ভুল আবার আমি বুকে তুলে নেব। পিতৃ হত্যা করে সেই চরম ভুলের আমি প্রায়শ্চিত্ত করব। হে আমার অঙ্গীকার। না বললাম না। আরে আরে আমি তোর জন্ম দাদা। আমি তোমার মৃত্যু দাতা। যা করেছি মঙ্গলের জন্যই তো করেছি। আরে না, ও যে আমার সন্ধান বলল। সাধু সামন্তের ছেলে হয়ে মৃত্যু অনেক ভালো বললো। একটা অনুরোধ বাবা, আজকে স্নেহের চোখে দেখো আর মনে করো তোমার আরেক মেয়ে না হয়ে জগৎ সংসারে সন্তান আর পিতাকে কোনদিন বিশ্বাস করবে না, করবে না। বললো ভুল ভুলেই রয়ে গেল, ভুল হয়ে আর ভুলল না। আখি বাবা ছি, ছি বাবা ছি। বাবা ছি, বাবা ছি।